আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো জালি কাবাব। ঘরোয়া কিছু উপাদান দিয়ে আমি জালি কাবাবটা তৈরি করব আজকে। তো আমি প্রথমে মাংসটাকে কিমা করে নিয়েছি, তারপরে আদা রসুন, তারপরে মরিচ, পেঁয়াজ আর কাবাব মশলা, এগুলো দিয়ে মাংসটাকে ম্যারিনেট করছি। আমি আরও কিছু মশলা এখানে অ্যাড করব। তো বাইন্ডিংয়ের জন্য আমি দুইটা পাউরুটি পানিতে ভিজিয়ে ভালো করে চিপে নিচ্ছি। এখন কিমার সাথে এটা আমি মিক্সড করে নিব ভালোভাবে, যাতে কোনো লাম্পস না থাকে। হাত দিয়ে করার চেষ্টা করবেন, আমি সম্পূর্ণ কাজটা হাত দিয়েই করেছি। আমি টেস্ট বাড়ানোর জন্য সামান্য পরিমাণ চিনি ইউজ করছি। এরপরে দিয়ে দিব পরিমাণ মতন লবণ এবং সামান্য একটু টেস্টিং সল্ট। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা দিতে পারেন, আর না চাইলেও কোনো সমস্যা নেই। এবং একটু কালারের জন্য আর সামান্য ঝালের জন্য আমি লাল মরিচের গুঁড়া অ্যাড করলাম, আর সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। এখন আমি ভালোভাবে এটাকে ম্যারিনেশন করব। ম্যারিনেশন করে আমি 10-15 মিনিটের জন্য রেখে দিব, ও সামান্য পরিমাণ একটু তেলও ইউজ করেছি। এখন আমরা একটা ডিম ভেঙে নিব। ডিমের সাথে সামান্য একটু লবণ দিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। এটা আমাদের ভাজার সময় কাজে লাগবে। তো একটা প্যানের ভিতরে আমি তেল গরম করার জন্য দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে আমরা ডিমের কাবাবটা কোট করে তেলের ভিতরে ছেড়ে দিব। তো সবগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। তো আমরা এটা মিডিয়াম টু লো আঁচে ফ্রাই করব। বেশি আঁচ দিয়ে ভাজলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই মিডিয়াম টু লো আঁচ দিয়ে আমরা সম্পূর্ণ কাবাবগুলোকে ভাজব। এক পিঠ ভাজা হয়ে গেলে আমরা এটাকে উল্টিয়ে দিব। অপর পিঠও যখন ভাজা হয়ে যাবে, ব্রাউন কালার চলে আসবে, তখন আমরা এটাকে নামিয়ে নিব, কারণ বেশি ফ্রাই করলে তিতা তিতা লাগবে খেতে। আর মিডিয়াম টু লো আঁচে ভাজার কারণ যেহেতু এটা মাংস, তো এটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে। তো এর জন্য আমরা মিডিয়াম আঁচে এটাকে ফ্রাই করব। আর উপরে যেহেতু ডিমের কোটিং, তো ওইটাও বেশি আঁচ দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এর জন্য আমরা মিডিয়াম টু লো আঁচে ভাজবো। তো আমি একটা প্লেটের ভিতরে এরকম টিস্যু নিয়ে নিয়েছি। ভাজা হয়ে গেলে আমরা টিস্যুর উপরে রাখবো, যাতে করে এক্সট্রা তেল থাকলে সেটা ঝরে যাবে। অলমোস্ট আমার কিন্তু কাবাবগুলো ভাজা হয়ে গেছে। তো আমি আরেকটু ভেজে এটাকে উঠিয়ে ফেলবো। আমি কড়া করে ভাজবো না, আমি সুন্দর